আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এই কম্পোজিশনটি আপনার সামনে উপস্থাপন করব। তো বাংলাদেশে জনসংখ্যা সমস্যা। তো এই কম্পোজিশনটিতে সবচেয়ে উন্নত মানের সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, যা যে কোনো শিক্ষক দেখলে সম্পূর্ণ মার্ক দিতে বাধ্য। বাংলাদেশ হ্যাজ সো ম্যানি প্রবলেমস অ্যান্ড ক্রাইসিস। বাংলাদেশে অনেক সমস্যা এবং সংকট রয়েছে। পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যামং দেম। জনসংখ্যা সমস্যা তার মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যাগুলির মধ্যে একটি। ইট হ্যাম্পার্স দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। এটি আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করে। আনডাউটলি বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড স্মল কান্ট্রি। নিঃসন্দেহ বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ ছোট দেশ। হার এরিয়া ইজ অ্যাবাউট 55,598 স্কোয়ার মাইলস। এর আয়তন প্রায় 55,598 বর্গমাইল। In this small area, the contains more than 160 million people. এই ছোট অঞ্চলে 16 কোটিরও বেশি মানুষ বাস করে। The rate of density is about 2,698 per square miles, which is absolutely surprising, and every day the rate is increasing. ঘনত্বের হার প্রতি বর্গমাইলে প্রায় 2,698, যা একেবারেই আশ্চর্যজনক এবং প্রতিদিন এই হার বৃদ্ধি পাচ্ছে। সো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ টু প্রোভাইড হার সিটিজেন্স উইথ ফুড, clothing, housing, communication, medical service, employment, education, and all other fundamental demands. তাই বাংলাদেশের পক্ষে তার নাগরিকদের খাদ্য, পোশাক, বাসস্থান, যোগাযোগ, চিকিৎসা পরিষেবা, কর্মসংস্থান, শিক্ষা এবং অন্যান্য সকল মৌলিক চাহিদা পূরণ করা খুবই কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশ mostly depends on agriculture for her economy. বাংলাদেশ তার অর্থনীতির জন্য বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। She has very few mineral products. তার কাছে খুব কম খনিজ পণ্য রয়েছে। She is not self-sufficient in food. সে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। She is not industrially developed. সে শিল্পান্বিত নয়। She is not able to export her industrial or agriculture product. তাই সে তার শিল্প বা কৃষিজাত পণ্য রপ্তানি করতে সক্ষম নয়। Besides, she is to face natural climates every now and then. তাছাড়া তাকে মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। সো বাংলাদেশ ইম্পোর্টস ম্যানি নেসেসারি থিংস এভরি ইয়ার। তাই বাংলাদেশ প্রতি বছর অনেক প্রয়োজনীয় জিনিস আমদানি করে। ইনক্রিজিং পপুলেশন কিপস সো মাচ প্রেশার অন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। ক্রমবর্ধমান জনসংখ্যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর অনেক চাপ সৃষ্টি করেছে। রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল পপুলেশন। সম্প্রতি বাংলাদেশ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। Besides, different electronic media are presenting cautionary
programs regarding the solution of the population problem of Bangladesh. এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের জনসংখ্যা সমস্যার সমাধান সম্পর্কে সতর্কতামূলক অনুষ্ঠান উপস্থাপন করছে। We can hope that we will be successful in population control in the near future. আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হব। তো এই ছিল পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এই কম্পোজিশনটি। তো কম্পোজিশনটি যাদের উপকারে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং লাইক করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।